হ্যালো, কেমন আছো সবাই? নতুন সাজে পুরনো বউকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এরকম সাজ আমি লাস্ট কবে সেজেছিলাম তার ঠিক নাই, মানে বহুদিন পর আমাকে একদম পারফেক্ট বউ বউ লাগছে। তো একটু ট্রানজেকশন করা হয়ে যাক। এই দেখো, রেডি, আমি শাড়ি পরেছি, যেটা আমার দ্বারা ক্যারি করা হয় না বললেই চলে। তো সব থেকে হালকা শাড়ি আমি বেছে নিয়েছি। এটা ছিল আমার বিয়েরই লজ্জাবস্ত্র, তো সেটাই পরেছি। বোনের স্বাদ আছে তার জন্য আমি রেডি হয়েছি। তো শাড়ি মানে আমি একদম পরতে পারি না, তো শাড়ি পরেছি বলে একটু শো অফ করা তো বানতা হে। তো না শক্ল अच्छी है না বাল, তো কই নেই ऐसे ही निकल लेते। বা এখানে ভালো লাগছে, তো নিজেকে দেখে মনে হলো যে না ভালো লাগছে, শাড়ি পরে ভালোই লাগে, কিন্তু আমি পরতে তার আগে তোমরা ডেকোরেশনটা দেখে নাও। এই দেখো ডেকোরেশন টুক করে দেখে দিলাম, কারণ আমার শরম লাগে ভিডিও করতে লোকের সামনে। তো এখানে মেয়ে বসবে, আর এখানে খাবার দাবার রান্না বান্না চলছে সব। এটাতেও আমার লজ্জা লাগছিল ভিডিও করতে, তো লুকিয়ে লুকিয়ে করেছি। দেখতেই পাচ্ছ হাত মাত উঠে গেছে, কারণ এটা লুকিয়ে লুকিয়ে করেছি। মানে লজ্জার জীবন থেকে না গেলে জীবনে আমার ভিডিও করা আমার জন্য খুব কঠিন হয়ে উঠবে। তো এই যে উঠবি মম অ্যান্ড উঠবি ড্যাড চলে এসছে। এখন এটা ফটো সেশন চলবে এদের। তো যতক্ষণ ওরা ফটো তুলছিল ভাবলাম আগে পেট পুজোটা করেই ফেলি, কারণ ওটা ছাড়া নড়া খুব মুশকিল। তো ওই জন্য খেতে বসে গেছিলাম। তো রান্নায় কী কী ছিল আমি ভুলে গেছি, সত্যি কথা ছিল অনেক কিছুই। তো মেয়ে এখানে বসে পড়েছে। তো কোলে আছে আমার বড় দাদার বড় মেয়ে। তো আমাদের ফ্যামিলির থার্ড জেনারেশনের সবচেয়ে বড় বাচ্চা, মানে ও সবার বড় দিদি। সে প্রথম অধিকার করে নিয়েছে, তার ছোট্ট ভাই আসবে কি বোন আসবে তার জায়গায়। তো এখানে আমার বোনটি তুলে নিয়েছিল, সে মানে তুলে নিয়েছিল, তুলবে তো পরে। তো সেই নিয়ম যেটা আমাদের করা হয়, প্রদীপ তুলবে নোরা তুলবে। তো এখন যদি সবই উল্টোপাল্টা ঠিক হয় না, কে কী তোলে কে কী কার কী হয় বলা মুশকিল। তো এখানে আমার বোন নোরাই তুলেছিল। তো আমাদের ফ্যামিলিটা হচ্ছে মা লক্ষ্মীতে ভর্তি। তো আর আমার দাদাদের মেয়ে, দাদাদেরও যারা হয়েছে সব মেয়ে হয়েছে, ওই জন্য একটা পুত্র মানে একটা ভাই চাই আমাদের একটু, মানে আমাদের না সরি ওদের বাচ্চাগুলো যারা হয়েছে। তো এখানে ল্যাথখরের মতো আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, মাসি বাড়িতেই শুয়ে আছি। মানে আমার বর আসবে, উঠবো খাবো বেরিয়ে পড়বো। তার আগে একটু গল্প গুজব হলো, একটু ফুচকা খাওয়া হলো। যেহেতু দিনে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো বলে এখন ফুচকাও সেরকম খাইনি, দুটো ফুচকা খেয়েছি। তো স্টাইল কি ফুচকা। তো রাতে সেম মেনু রিপিট করে খাইয়ে দিয়ে চলে এলাম বাড়ি। টাটা।